নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত টাইম লুমে, যেখানে প্রতিটি গল্প ছুঁয়ে যায় আপনার হৃদয়কে আর শ্রীকৃষ্ণের বার্তা আলোকিত করে আপনার জীবনকে। আজকের গল্প এমন এক শিক্ষা নিয়ে আসবে যা আপনাকে আপনার অন্তরের শক্তির সঙ্গে যুক্ত করবে। যখন পথ কঠিন হয়ে যায়, যখন আপনজনও সরে যায়, তখন কি আপনাকে ধরতে দাঁড়ায়? চলুন এই গল্পের সঙ্গে জানি শ্রীকৃষ্ণের সেই সত্য যা প্রতিটি দুঃখকে হালকা করে দেয়। তো প্রস্তুত হয়ে যান এক নতুন প্রেরণার জন্য। জয় শ্রীকৃষ্ণ। প্রত্যেকেই জীবনে কোনো না কোনো সময় প্রতারণার শিকার হয়েছে, নিজের আপনজনদের কাছ থেকে অথবা পরিস্থিতির কারণে। সবচেয়ে বেশি কষ্ট তখনই হয় যখন যাদের ওপর সবচেয়ে বেশি বিশ্বাস থাকে তারাই আমাদের ভেঙে দেয়। মনে হয় যেন শুধু হৃদয়ই না, আত্মাও ছিঁড়ে গেছে। অর্জুনও এই অভিজ্ঞতার মধ্যেই ছিল। আপনজনদের সঙ্গে যুদ্ধ, সম্পর্কের বিস্ফোরণ আর বিশ্বাসের অবসান। তখন শ্রীকৃষ্ণ বললেন, যা ভেঙে যায় তা বিশ্বাস নয়, তা মোহ ছিল। যা টিকে থাকে সেটাই সত্য। এই সত্য আমাদের নতুন দৃষ্টিভঙ্গি দেয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, দুঃখেষু অনুদ্বিগ্ন মনাহা, সুখেষু বিগত স্প্রিয়াহা। অর্থাৎ দুঃখ এলে যার মন বিচলিত হয় না, সেটাই স্থির। প্রতারণা আমাদের স্থিরতা শেখায়। যা বাঁধা ছিল তা ছুটে যায়, আর যা ছুটে গেল তা জরুরি ছিল না। এ পৃথিবী বদলায়, মানুষও বদলায়, কিন্তু যে বদলায় না তা হলো আমি এবং আমার ভেতরে বসে থাকা শ্রীকৃষ্ণ। যখন কেউ তোমাকে ছেড়ে যায়, তখন জেনে নাও শ্রীকৃষ্ণ তোমাকে ধরতে আগেই প্রস্তুত দাঁড়িয়ে আছেন। তার স্মরণে এলে হারানো প্রতিটি সম্পর্ক আত্মবল হয়ে ওঠে, আর সেই আত্মবলই তোমাকে আবার দাঁড় করায়। এক যুবক তার সবচেয়ে প্রিয় বন্ধুর কাছে প্রতারণার শিকার হয়েছিল। সে ভিতর থেকে ভেঙে পড়েছিল। সে নিজেকে বলতে শুরু করল, এখন আর কারোর ওপর বিশ্বাস করব না। কিন্তু একদিন শ্রীকৃষ্ণের মূর্তির সামনে কেঁদে প্রার্থনা করল, সত্যি কি এমন কেউ আছে যে কখনো ছেড়ে যায় না? তখন তার অন্তর থেকে এক মধুর বাক্য শোনা গেল, আমি তো সঙ্গে আছি, সব সময়, সব অবস্থায়। সেই দিন থেকে আজ অবধি সে যুবক আবার পৃথিবীকে আপন করল, তবে এবার শ্রীকৃষ্ণকে সঙ্গে নিয়ে। প্রভু বলেন, যে বারবার তোমাকে ভাঙে তার কাছ থেকে শিক্ষা নাও। যে তোমাকে নিঃস্বার্থে আপন করে সেটাই আমি। সম্পর্ক যদি সত্যি হয় তবে তা তোমার কাছে কখনো প্রমাণ চাইবে না, আর যদি প্রমাণ দিতেই হয় তবে সেই সম্পর্ক আগেই অপূর্ণ ছিল। যখন তুমি আমার দিকে ফিরবে তখন তোমাকে কিছু প্রমাণ করতে হবে না, তোমার শুধু নিজের অস্তিত্বকে গ্রহণ করতে হবে। আর আমি তোমার সেই রূপকেই ভালোবাসি, নিঃস্বার্থ, প্রত্যাশাহীন। অনেক সময় প্রতারণার সবচেয়ে বড় প্রভাব হলো আমরা নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি। মনে হয় তবে কি আমিই ভুল, আমার মধ্যে কি ত্রুটি ছিল? কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, তুই যেমন তেমনই অপূর্ব, শুধু তুই অন্যদের চোখের রং মেখে নিয়েছিলি। যারা তোর মূল্য বুঝতে পারেনি তারা তোকে হারায়নি, তারাই নিজেদের হারিয়েছে। তাই এখন নিজেকে আবার দেখ, আমার দৃষ্টিতে, আমার দৃষ্টিকোণ থেকে। প্রভু গীতায় বলেন, সমত্বং যোগ উচ্চতে, সমভাবী যোগ। এখন তুই কারোর বচরণ দিয়ে নিজের অস্তিত্বকে মাপিস না। তুই সাগর, এক ঢেউ চলে গেলে তোর গভীরতা কমে যায় না। যে তোকে ছেড়ে গেছে সে শুধু একটি গল্প, কিন্তু তুই নিজেই এক মহাকাব্য। আর আমি, শ্রীকৃষ্ণ, তোর সেই অংশ যা কখনো অপূর্ণ থাকে না। আমরা প্রায়ই ভাবি আমাদের পরিচয় হলো আমাদের কাজ, সম্পর্ক বা সাফল্য, কিন্তু শ্রীকৃষ্ণ শেখান, তুই যা করিস তা তুই নয়, তুই যা ভিতরে তুই তাই। যেভাবে একজন অভিনেতা মঞ্চে নানা চরিত্র অভিনয় করে কিন্তু শেষে জানে সে কে, তেমনি তুইও জীবনের প্রতিটি চরিত্র পালন কর। কিন্তু মনে রাখ, তুই চরিত্র নয়, তুই সেই শক্তি যে তাদের পালন করাচ্ছে। সেই শক্তি তোর ভিতরে দিব্যতার উৎস। তাকেই চেন, তাকেই ধর, কারণ সেই তুই আসল তুই। যদি আজ তোর মনে হয় তুই নিজেকে হারিয়ে ফেলেছিস, পরিচয় অস্পষ্ট হয়ে গেছে, জীবন শুধু বোঝা মনে হচ্ছে, তবে থাম, নিজেকে জিজ্ঞেস কর, আমি কি তাই যাই দুনিয়া আমাকে বানাতে চায়? তারপর নীরবে বসে পড়, কারণ সেখানেই শ্রীকৃষ্ণের বাণী তোকে কথা বলবে। তিনি বলবেন, তুই তা নয় যা দুনিয়া বলে, তুই তা যা তুই নিজেকে মানিস। যখন তুই এই নীরবতাকে বুঝে যাবি তখন পরিচয়ের খোঁজ শেষ হবে, আর সেখান থেকেই নতুন করে বাঁচা শুরু হবে। মনে রাখ, বাইরের জিনিস তোর আয়না নয়। নিজেকে জানতে হলে ভিতরে নামতে হবে, সেখানে যেখানে শ্রীকৃষ্ণ বসেন, নীরব প্রেম আর আলোর মধ্যে। যখন তুই তার সঙ্গে যুক্ত হবি
সব বিভ্রাম মুছে যাবে, পরিচয় আবার উজ্জ্বল হবে। তখন তোকে আর কোনো পদক, কোনো উপাধি, কোনো প্রশংসা দরকার হবে না, কারণ তোর ভিতরে প্রভুর অংশ জেগে উঠবে, আর সেই জাগরণই তোর সবচেয়ে সত্যরূপ হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি নাম না কাজ না রূপ, তুমি সেই চেতনা যা আমার সঙ্গে যুক্ত। যখন তুই আমাকে পাবি, তখন নিজেকেও পাবি, তখন তোর পরিচয় হবে অমর। অনেক সময় সবচেয়ে বড় বোঝা হয়ে ওঠে তারাই, যাদের থেকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছি। যখন আপনজনরা প্রতি মুহূর্তে আমাদের কিছু না কিছু হতে বলে, আমরা ধীরে ধীরে নিজের কাছ থেকে দূরে সরে যাই। প্রতিদিন যেন এক একটা মুখোশ পড়তে হয়, যাতে সবাই ভাবে আমরা তাদের মতোই আছি, কিন্তু ভিতরে কোথাও ছোট্ট এক কণ্ঠ চিৎকার করে ওঠে, আমি কি কিছুই নই? অর্জুনও আপনজনদের প্রত্যাশার জালে জড়িয়ে পড়েছিল। সেখান থেকে বেরোতে তার কাছে শ্রীকৃষ্ণের বাণী আলো দেখিয়েছিল। প্রভু বললেন, তুই যা তাই থাক, কারণ আমার কাছে সেটাই সবচেয়ে প্রিয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, স্বধর্মে নিধানাং শ্রেয়াহা পরাধর্ম ভবয়াভাহা, অর্থাৎ নিজের ধর্মে মৃত্যু হলেও মঙ্গল, কিন্তু অন্যের ধর্মগ্রহণ ভয়ের কারণ। যখন তুই অন্যের পথে চলিস, তুই চলছিস ঠিকই, কিন্তু গন্তব্য পাস না। যে পথ তোর হৃদয়ের নয়, তা যতই জনকীর্ণ হোক তোকে শান্তি দেবে না। আপনজনের কথা মানা ভুল নয়, কিন্তু নিজের অস্তিত্ব অস্বীকার করা এ পাপের সমান। তুই সম্পর্ক রাখ, কিন্তু নিজেকে মুছে দিয়ে নয়, কারণ তুই প্রভুর অংশ। তোর স্বরূপও ততটাই পবিত্র যতটা অন্য কারুর। শ্রীকৃষ্ণ বলেন, তুই প্রেম দে, কিন্তু নিজেকে হারিয়ে নয়। যে নিজেকে কাটে সে কাউকে জুড়তে পারে না। যখন তুই নিজের স্বভাবকে চাপা দিয়ে মানুষকে খুশি করতে থাকবি, একদিন সেই ভান হাসিও ক্লান্ত হয়ে পড়বে। তুই সম্পর্ক রাখ, কিন্তু আত্মাকে দমিয়ে নয়, কারণ সেই আত্মাই তোকে আমার কাছে আনে। যে ভিতরে কাঁদে সে বাইরে হাসি দিয়ে কজনকে বাঁচাতে পারে। তাই তুই সত্য থাক, কারণ তোর সত্যই তোকে আমার দ্বার পর্যন্ত নিয়ে যাবে, আর সেখানেই তুই এমন শান্তি পাবে যা দুনিয়ায় কোথাও নেই। জীবনে কখনো কখনো আমাদের এমন সিদ্ধান্ত নিতে হয় যা খুব ভারী মনে হয়। মন কাঁপে, ভয় আসে, যদি ভুল হয়, যদি হার মানি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে থেমে গেল সে পিছিয়ে গেল। জীবন এগিয়ে যাওয়ার নাম, আর সিদ্ধান্ত নেওয়া তার প্রথম ধাপ। তুই যদি ভয় পাস, তোর আত্মাও দূরে সরে যাবে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোর অধিকার শুধু কর্মে, ফলে নয়। যখন তুই সাহস করে সিদ্ধান্ত নিস, ফল যাই হোক, আত্মা তুষ্ট থাকে। ভয় সিদ্ধান্তকে থামায়, কিন্তু শ্রদ্ধা তাকে জন্ম দেয়। রঘু ছিল এক সরল গ্রাম্য ছেলে, কিন্তু তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। সে একটি বড় ইঞ্জিনিয়ারিং কলেজে স্কলারশিপ পেয়েছিল, কিন্তু বাড়ির অবস্থা খারাপ। মা চাইছিলেন সে চাকরি করুক। প্রতিদিন সে দোটানায় ভুগত, একদিকে স্বপ্ন, অন্যদিকে সংসারের দায়িত্ব। এক রাতে সে গীতা খুলে চোখ বুজে বলল, হে কৃষ্ণ, যদি তুমি থাকো তবে আমাকে পথ দেখাও। সে স্বপ্ন দেখল যুদ্ধক্ষেত্র, রথে বসা অর্জুন আর তার সারথি কৃষ্ণ। কৃষ্ণ হাসলেন এবং বললেন, রঘু, যে সিদ্ধান্ত তুই আত্মা থেকে নিস তাতে আমিই থাকি। সকালে সে কলেজের পথে বেরিয়ে পড়ল। বাসে বসতেই মায়ের ফোন এলো, বাবা, কৃষ্ণ আজ আমাকেও উত্তর দিয়েছেন, যা পড়াশোনা শেষ কর, আমি তোর সঙ্গে আছি। কলেজের জীবন সহজ ছিল না। ভাড়া, খাওয়ার অভাব, রাতভর কাজ। কতবার খালি পেটে ঘুমিয়েছে, কতবার ক্লান্তিতে চোখ ভিজেছে। কিন্তু যখনই ভেঙে পড়ত, সেই স্বপ্ন মনে পড়ত, কৃষ্ণের হাসি, রথ আর বাণী, আমি তোর সারথি, চলতে থাক। 3 বছর পর সে বিদেশি কোম্পানিতে চাকরি পেল। গ্রামে ফিরে সবার আগে মায়ের চরণে মাথা রাখল। গ্রামের মানুষ তাকে বলল কৃষ্ণের বালক, কারণ সে সিদ্ধান্ত নিয়েছিল যখন সবাই ভয় পাচ্ছিল। অনেক সময় যাদের আমরা হৃদয়ের সবচেয়ে কাছে রাখি, তাদেরই বোঝা মনে হতে শুরু করে। যখন সম্পর্কে সংলাপের জায়গা নেয় সন্দেহ, তখন প্রেমও নীরব হয়ে যায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সম্পর্ক ভাঙার জন্য নয়, বোঝার জন্য। সুদামার কাহিনী শেখায়, প্রেমে দূরত্ব সম্মান হয়ে যায়।
সুদামা যখন ছেঁড়া কাপড়ে দ্বারকায় এলেন, কৃষ্ণ সিংহাসন ছেড়ে পা ধুয়েছিলেন। কারণ সত্যিকারের সম্পর্ক সাজসজ্জায় নয়, অনুভূতিতে গড়ে। যদি কোনো সম্পর্ক বারবার তোমাকে ভেঙে দেয়, তবে সেখানে সংলাপের অভাব। শ্রীকৃষ্ণ বলেন, শোনাটাও প্রেম, শুধু বলা নয়। আমরা প্রায়ই সম্পর্কে আশা করি অনেক, কিন্তু দেওয়ার অভ্যাস করি কম। যখন সামনের জন আমাদের আশা পূরণ করে না, তখন আমরা তাকে বোঝা মনে করি। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি তাকে সত্যিই বুঝেছি? শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক সম্পর্ক এক ছাঁচে ঢাকে না। প্রত্যেকের আলাদা জায়গা, আলাদা অনুভূতি আছে। যখন তুমি কোনো সম্পর্ককে তার প্রকৃতি অনুযায়ী বোঝো, তখন বিরোধ মুছে যায়, আর সেই মুহূর্তে সম্পর্ক ভরে ওঠে কৃষ্ণের কৃপায়। আমরা প্রায়ই ভাবি, অন্যের ভাগ্য ভালো, তাই সব পায়। কিন্তু তাদের সংগ্রাম কি আমরা জানি? শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক আত্মার পথ আলাদা, আর প্রত্যেক পথের সময়ও আলাদা। কেউ আগে পৌঁছে মানে এই নয় তুমি পথভ্রষ্ট। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, স্বাধর্মে নিধানাং শ্রেয়াং পারাধর্ম ভাবায়াবাহা। অর্থাৎ নিজের কর্ম করতে করতে পড়ে যাওয়া ভালো, অন্যের ধর্ম নিলে ভয়ের কারণ হয়। অন্যের পথ দেখে তুমি যদি বিভ্রান্ত হও, তাহলে নিজের পায়ের নিচের মাটি হারাবে। তোমার জীবনের পরীক্ষা তোমার মতো করেই, অন্যের মতো নয়। এক নিঃসন্তান স্ত্রী কৃষ্ণকে জিজ্ঞেস করল, হে প্রভু, সবার ঘরে সন্তান, আমার ভাগ্যে কেন নিঃসঙ্গতা? কৃষ্ণ হেসে বললেন, তুই এখনো মা হোসনি, কিন্তু যাদের দুঃখে আশ্রয় দিয়েছিস তারা তোকে মায়ের মতো পূজে। তার চোখ ভিজে গেল। সে আর শূন্য নয়, সে পূর্ণ। অনেক সময় আমরা ভাবি, আমার ভাগ্য খারাপ, তাই কিছুই হচ্ছে না। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে দুর্ভাগ্য ভাবে, সে আমার আশীর্বাদ কিভাবে পাবে? ভাগ্য শুধু অপেক্ষা নয়, ভাগ্য জাগে আত্মবলে। গীতায় কৃষ্ণ বলেছেন, কর্মণ্যে বা অধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোর অধিকার শুধু কর্মে, ফলে নয়। যখন তুই আন্তরিকভাবে কাজ করিস, ভাগ্য নিজেই দরজায় কড়া নড়ে। এক কৃষক যদি বীজ না পুঁতে শুধু বৃষ্টির অপেক্ষা করে, তাহলে কি ফসল জন্মাবে? তেমনি চেষ্টা ছাড়া ভাগ্যকে দোষ দেওয়া আত্মার অপমান। এক যুবক কৃষ্ণকে বলল, প্রভু, সব করেছি, তবু হেরেছি। কৃষ্ণ হেসে বললেন, তাতে কি? তুই তো নিজের সঙ্গে লড়ে জিতেছিস। আসল জয় তখনই যখন তুই হাল ছাড়িস না। যখন কেউ বলে, আমি আবার চেষ্টা করব, তখন সেই কণ্ঠে কৃষ্ণের প্রেরণা শোনা যায়। আমরা ভাবি, অন্যের ভাগ্য ভালো, তাই সব পায়। কিন্তু তাদের সংগ্রাম কি আমরা জানি? শ্রীকৃষ্ণ বলেন, সব চকচকে জিনিস সোনা নয়, আর সব সংগ্রাম চোখে পড়ে না। ভাগ্য তখনই ফুটে ওঠে যখন আত্মা আশা ছাড়ে না। যতবার তুই পড়ে উঠে দাঁড়িয়েছিস, সেই মুহূর্তেই তোর ভাগ্য লেখা হয়েছে। যে হাল ছেড়ে দেয়, সে নিজের ভাগ্যও বন্ধ করে দেয়। কখনো কখনো সবচেয়ে বড় বোঝা হয়ে ওঠে তারাই, যাদের আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। যখন আপনজনেরা আমাদের প্রতিদিন নতুন প্রত্যাশার বোঝা চাপায়, আমরা ধীরে ধীরে নিজের কাছ থেকে দূরে যাই। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, তুই নিজেকে হারিয়ে কারোর সঙ্গে থাকতে পারবি না। তুই সম্পর্ক রাখ, কিন্তু নিজের আত্মাকে দমিয়ে নয়। যখন তুই সত্য থাকিস, তখনই তুই আমার কাছাকাছি আসিস। যখন কেউ তোকে বোঝে না, তখন তুই একা নও। শ্রীকৃষ্ণ বলেন, আমি তখনই তোকে সবচেয়ে কাছ থেকে দেখি। নীরবতাকে দুর্বলতা ভেবো না, সেখানেই কৃষ্ণের সাকার রূপ লুকানো থাকে। প্রভু বলেন, তুই নাম নও, কাজ নও, রূপ নও, তুই আমার অংশ, চেতনার দ্বীপ। যখন তুই আমাকে পাস, তখনই তুই নিজেকে চিনিস, আর সেই পরিচয়ই হয় অমর। বন্ধুরা, এটাই ছিল আজকের গল্প, যা আমাদের শেখায় যে শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রতিটি মুহূর্তে আমাদের সঙ্গে আছে। যদি এই গল্প আপনাকে ছুঁয়ে যায়, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানাবেন আজকের গল্প থেকে আপনি কি শিখলেন। পরের গল্পে আবার দেখা হবে, এক নতুন প্রেরণা আর শ্রীকৃষ্ণের বার্তার সঙ্গে। ততক্ষণ মন শান্ত রাখুন, প্রভুর নাম